দেশের মেয়েদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হলো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা। সেই অর্জনকে আরও রাঙানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপের মূল পর্ব। আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা আছে বাফুফের, তবে সেটা কোন দলের বিপক্ষে হবে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফেডারেশনের উইমেন্স উইং। তাদেরও তো শিডিউল থাকে, তারাও তো একই প্ল্যান করে রাখছে। তো সবকিছু এখন তো জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো, ইউরোপ, স্পেনও আমি কথা বলবো, ঠিক আছে। তো সবকিছু মিলিয়ে আমি বসে থাকবো না। ইউরোপ এবং এশিয়ার ভিতরে যেগুলো জায়ান্ট আছে সবার সাথেই কথা বলা হবে, যারা আমাদের গ্রুপে নাই তাদের সাথে। তো যেটা ম্যাচ করে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি প্রত্যেক মাসে আমরা কন্টিনিউ, একদম আপ টু মার্চ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে চাই। এশিয়ান কাপের মূল পর্বে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন ও বর্তমানে শিরোপাধারী দল চীন। ফিফা র্যাঙ্কিংয়ে 9 নম্বর দল উত্তর কোরিয়া এবং 51তম স্থানে উজবেকিস্তান। প্রতিপক্ষ কঠিন হলেও এশিয়ান কাপের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য কাজে লাগাতে চায় বাফুফে। আর ভালো প্রস্তুতি নেওয়ার জন্য কোচিং প্যানেলে বিদেশি স্টাফ বাড়ানোর পরিকল্পনাও আছে ফেডারেশনের। স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি, বাট আমি মনে করি যে ভালো হয়েছে স্ট্রং প্রতিপক্ষ হওয়াতে, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা যে প্রতিপক্ষ পেয়েছি নর্মালি আমরা তাদের সাথে খেলার সুযোগ পাই না, হয় না। তো এই সুযোগে আমরা তাদের সাথে খেলতে পারবো এবং আমরা জানতে পারবো যে ওই লেভেলে খেলতে হলে আমাদের কি করা উচিত। আমাদের মেয়েরা যেরকম এই লেভেলে অনেক ভালো করছে এবং ওই লেভেলে যখন ওই টিমের সাথে খেলবে তখন মেয়েরা বুঝতে পারবে যে তাদেরকে আরও কোন জায়গা থেকে ডেভেলপ করতে হবে। সেপ্টেম্বর থেকে এশিয়ান কাপের ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করার চিন্তা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।